অলরাইট গাইস, দিস ইজ সিয়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা একটু আলাদা টপিকে হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু জিনিস যেগুলো আমাদের অত্যন্ত জানা প্রয়োজন এবং আমাদের এই অনুযায়ী কাজ করা প্রয়োজন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বর্তমান সময়ে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ রয়েছে যারা অনলাইন থেকে আর্নিং করতে চায়। এই জন্য তারা ফার্স্ট অফ অল কী করে, তারা ফার্স্ট অফ অল বিভিন্ন অনলাইন সোর্স বা অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন। এই জায়গায় যদি এই বিষয়টা নিয়ে সার্চ করে তাহলে কিন্তু অধিকাংশ মানুষই কী করে যে বর্তমানে যে সময়ে যে অনলাইন আর্নিং অ্যাপগুলো রয়েছে, এই যে অনলাইন আর্নিং অ্যাপ লাইক বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে অ্যাডে কাজ করে বা বিভিন্ন ধরনের কাস্টমার মানে পার ডে মানে 200-300 বা পার ডে কিন্তু 100-150 টাকা কিন্তু আর্ন করা যায়। এই ধরনের অ্যাপগুলোতে তারা ঝুঁকে পড়তেছে বা এই ধরনের অ্যাপগুলা থেকে আর্ন করা শুরু করতেছে বা এই ধরনের অ্যাপগুলা থেকে আর্ন করতে চাচ্ছে বেসিক্যালি। তো এগুলোতে আর্ন করা আদৌ কি পারফেক্ট কিনা বা আদৌ কি সম্ভব কিনা বা এগুলোতে আর্ন করলে কোনো প্রকার সমস্যা হবে কিনা ইনডাইরেক্টলি ফিউচারে, বর্তমান সময়ে যেহেতু আমরা সবাই যারা মানে রয়েছে, আমরা স্টুডেন্ট বা যে ধরনের মানুষের হোক না কেন, সবাই কিন্তু প্রায় অনলাইন থেকে কাজ বলতে এই ধরনের সেক্টরটাকে বুঝে। আবার কিছু মানুষ রয়েছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, তারাও বেটার কাজ করছে। অনেক মানুষ রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটরের উপর নির্ভর করে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলোর উপরে। এরকম মানুষ রয়েছে। বেশিরভাগ মানুষ দেখা গেলে বেশিরভাগই মানুষ কিন্তু এই ধরনের অ্যাপগুলোতে ঝুঁকে পড়তেছে, কারণ এগুলো থেকে খুব অল্প সময়ে কিন্তু আর্ন করা যাচ্ছে। এগুলো আসলে কাজের জন্য মেক করা, আর এগুলো থেকে আসলে কিন্তু লাইফ টাইম কিন্তু একটা আর্নিং করা যাবে কিনা। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে এই বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে যদি সম্পূর্ণ আপনারা দেখে থাকেন তাহলে আশা করছি এই বিষয় নিয়ে আপনারা যাবতীয় প্রবলেমের সম্মুখীন হবেন বা এই ধরনের যে প্রবলেমগুলো ফেস করবেন বা কী কী প্রবলেম ভবিষ্যতে ইন ফিউচার আপনার সামনে আসতে পারে, এগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড সবচেয়ে বেস্ট ওয়ে বা বেস্ট প্ল্যাটফর্ম কোনটা হবে যদি আপনি অনলাইন থেকে আর্ন করতে চান। তো ফার্স্ট অফ অল আমি যদি এই ধরনের অ্যাপগুলো বলি, বর্তমানকার সময়ে কিন্তু আমরা যদি সার্চ করি, যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আর্নিং অ্যাপগুলো মানে চলে আসে। আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে সময় বিভিন্ন ধরনের আর্নিং অ্যাপগুলো সাজেস্ট করে যে পার ডে 1000 টাকা ইনকাম করুন, পার ডে 500 টাকা ইনকাম করুন। যদিও কিন্তু এটা মানে প্রতিদিন করাটা সম্ভব না, ওদের কিছু লিমিটেড আর্নিং থাকে, ডেইলি কিছু লিমিটেড কাজ থাকে, সেগুলো থেকে 50-60 টাকা, 40 টাকা, হাইস্ট 100 টাকা, 150 টাকা। এমনও রয়েছে কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে মানে 500-1000 টাকাও ইনকাম করা যায়, বাট ওইটার পিছনে আপনাকে দিনরাত 24 ঘন্টা সময় দিতে লাগবে, দিনরাত 24 ঘন্টা কাজ করতে লাগবে। বাট তাও কিন্তু এই ধরনের অ্যাপ কিন্তু পাওয়া যায় না, খুব কম রেয়ারলি পাওয়া যায়। তো এই ধরনের অ্যাপগুলো আর কি কোনো প্রকারের কিন্তু ধরতে গেলে এক ধরনের ভবিষ্যৎ নেই। তো এই ধরনের অ্যাপগুলো আমাদের মতো মানুষই তৈরি করে থাকি সাধারণত। এই ধরনের মানুষগুলো মানে সাধারণ মানুষ যারা এই বিষয় নিয়ে ধারণা রয়েছে, অভিজ্ঞ রয়েছে, যারা অ্যাপ ডেভেলপিং নিয়ে কাজ করে বা অ্যাপ ডেভেলপিং সেক্টর নিয়ে কাজ করে, অ্যাপ মেক করে, তারাই কিন্তু বেসিক্যালি কিছু টাকা ইনভেস্ট করলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারে। তারাই বিভিন্ন যে প্রকার যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর অ্যাডগুলো বেসিক্যালি গুগল থেকেও নেওয়া যায়। এই যে অ্যাডগুলো রয়েছে, এই অ্যাডে ক্লিক করার মাধ্যমে কিন্তু তাদের মেইন ইনকামটা হয়, এবং তাদের যে ইনকামটা হয় সেখান থেকে তারা কিছু পরিমাণের তাদের যে কাস্টমারগুলো থাকে বা তাদের অ্যাপে যারা কাজ করতেছে তাদেরকে দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তারা যাদেরকে দিচ্ছে এটা কিন্তু ফুল পরিমাণে অ্যামাউন্ট কিন্তু দিচ্ছে না। এবং এই ধরনের অ্যাপের যে লাইফ টাইম যদি আপনি কাজ করতে চান, সাপোজ একটা আপনি অ্যাপ বেছে নিলেন, এটা থেকে কিন্তু লাইফ টাইম আর্নিং করতে পারবেন না। আপনি যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো প্রবলেম ফেস করতে পারে ওই অ্যাপটা, সাথে সাথে কিন্তু অফ হয়ে যাবে। আর বর্তমানে যে আরেকটা সেক্টর রয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং রয়েছে বা ইউটিউব রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটরের যে সেক্টরটা রয়েছে, দুই ধরনের সেক্টর রয়েছে। তো ফ্রিল্যান্সিং যারা রয়েছে এটাও কিন্তু বেটার, তুলনামূলকভাবে অ্যাপগুলোর চেয়ে কিন্তু এটাও বেটার বলতে এটা অনেক প্রচুর মানুষ করতেছে, তো এটা সবচেয়ে বেশি বেটার। ওকে, বা আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদেরটাও কিন্তু বেটার। বাট এই ধরনের যে দুইটা সেক্টর রয়েছে, ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং, এই দুটো সেক্টরে কিন্তু একটু কঠিন এবং তুলনামূলকভাবে এটাতে আর্নিংটা আসতে একটু সময় নেই, যে কারণে অধিকাংশ মানুষই কিন্তু এই সেক্টরগুলোতে আসতে চায় না। এবং ফ্রিল্যান্সিং সেক্টরে মানে যাইতে হলে কিন্তু আপনাকে কিছু একটা বিষয় নিয়ে কাজ করতে লাগবে, ওই বিষয় নিয়ে আপনাকে কোর্স করতে হতে পারে, বা ইউটিউবেও কিন্তু বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়। এগুলো দেখে আপনাকে কোনো একটা সেক্টরে মানে কাজে দিতে লাগবে যে এই বিষয়টা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করব, আমি অ্যাপ ডেভেলপিং করবো, ওকে, আমি ভিডিও এডিট করবো, আমি গ্রাফিক্স ডিজাইন করবো। বিভিন্ন সেক্টর রয়েছে ফ্রিল্যান্সিংও, তো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। তো এগুলোও অনেকেই করে। তো এগুলোতে বেসিক্যালি কী হয়, এগুলোতে আপনারা আপনাদের দেশে বসে বা আমাদের দেশে বসেই কিন্তু বাইরে যে ফরেন কান্ট্রিগুলো রয়েছে, এগুলো কান্ট্রির যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারে। তারাও তাদের দেশের তুলনায়
মানে কম ওয়েতে বা কম টাকার বিনিময়ে কিন্তু তাদের কাজগুলো করে নিতে পারে আমাদের দ্বারা, এবং আমরাও কিন্তু আমাদের দেশের পরিমাণের একটু বেশি অর্থ আমরা পেয়ে থাকি তাদের দ্বারা। ওকে, সেক্ষেত্রে কিন্তু দুজনেরই লাভ বেসিকলি ধরতে গেলে। তো এই যে সেক্টরটা রয়েছে এটাও কিন্তু খুব একটা যে খারাপ এরকমটা না, বা অধিকাংশ মানুষের জন্য এটাই কিন্তু একটা সহজ ওয়ে। ওকে, তুলনামূলকভাবে অ্যাপগুলো হচ্ছে কিন্তু এটা একটা সহজ ওয়ে। ওকে, তো আরেকটা যেটা বেস্ট ওয়ে রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং বা সোশ্যাল মিডিয়ার যুগটা। এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু সবাই ইউজ করতেছে, এবং বিভিন্ন প্রকার সবচেয়ে বেশি জনপ্রিয় ধরতে গেলে ইউটিউব অ্যান্ড ফেসবুক। এই দুটো সোশ্যাল মিডিয়া কিন্তু প্রত্যেক মানুষই প্রায় ইউজ করে, প্রত্যেক মানুষের কিন্তু এটা বিনোদনের হিসেবে নেয়। অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকে বলতে খুব কম মানুষই রয়েছে যারা এই ধরনের অ্যাপগুলোতে কাজ করে বা এই ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে। যদিও এখনকার সময়ে সবাই জেনে বা আমরা সবাইকে সবাই অনেক মানুষকে ইন্সপায়ার করে কিন্তু নিয়ে আসতে পারতেছি এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বর্তমানে আর্নিং সোর্স। অনেকেই তো বিশ্বাস করে এই জায়গা থেকে কোনো প্রকার আর্নিং করা যায় না, বাট আপনার যদি একটু ঘাটাঘাটি করেন বা একটু রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে কি পরিমাণের একটা আর্নিং করা যায় বা কত পরিমাণে আর্নিং করা যায়, যেটা আপনাদের ধারণার বাইরে। ওকে, এবং এই প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু কাজ করতে গেলে অনেক একটা ধৈর্যের প্রয়োজন হয়, অনেক একটা ধরতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হয়। কারণ আপনারা এই যে প্ল্যাটফর্ম দুটা রয়েছে, আপনার ফ্রিল্যান্সিংয়ে বলেন বা এই যে ইউটিউব ফেসবুকে বলেন, ইউটিউব ফেসবুক কিন্তু আবার ফ্রিল্যান্সিংয়ের চেয়েও একটু কষ্টকর। কারণ ফ্রিল্যান্সিংয়ে যদি আপনার হাতে কেউ থাকে বা আপনি যদি কোনো একটা কোর্স করেন, সেই কোর্সের যে বায়ার রয়েছে বা সেই কোর্সের যে ওনার রয়েছে, সেই কিন্তু আপনাকে অনেক সময় বায়ার কালেক্ট করে দেয়। বাট এই জায়গায় আপনি এই সেক্টরে অনলাইন যুগে সোশ্যাল মিডিয়া সেক্টরে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের যুগে বা এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনাকে কেউ হেল্প করার থাকবে না। হেল্প করলেও আমরা আছি, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখা দিতে পারবো যে এই ওয়েতে কাজ করতে পারেন বা এই ওয়েতে কাজ করলে বেটার হবে। বাট এইগুলোতে কাজ করতে হবে সম্পূর্ণ আপনাদের নিজেদের ট্যালেন্ট কিন্তু তাদের মধ্যে দেখাতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো যদি আপনি ভালোভাবে উপস্থাপনা করতে পারেন, ভালোভাবে যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। অ্যান্ড আর্নিংটা শুধুমাত্র তুলনামূলক কিছু না, আর্নিংটা হবে সবচেয়ে হিউজ পরিমাণের, যেটা আপনার কল্পনার বাইরে থাকবে। তো এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে কোনটাতে কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো এই যে বর্তমান সময়ে যে অ্যাপগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকার। তো অল্প আর্নিং করার জন্য আপনার লাইফটা নষ্ট করার কোনো প্রকার দরকার নেই। ওকে, আপনি শুধু সামান্য টাকার জন্য বা কিছু টাকার জন্য কিছু দিনের জন্য আর্নিং করতে যায়, আপনার কিন্তু অনেক দিনের একটা কিন্তু সমস্যা, বা ওই সময় যদি আপনি কোনো কিছু ছেড়ে চলে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিবারের সমস্যা, আপনার নিজের লাইফের সমস্যা, অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে। তাহলে আমার পার্সোনাল সাজেস্ট থাকবে আপনারা তাহলে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারেন বা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইউটিউব ফেসবুক এগুলোতে কাজ করতে পারেন। এই দুইটার মধ্যে আমি সাজেস্ট করবো যে এই দুইটাই আপনারা কাজ করতে পারেন, আপনাদেরকে যেটা ভালো লাগে। আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভালো লাগে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েট করবেন। আপনার যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো ভালো লাগে সেক্ষেত্রে আপনি বাসায় বসে ফ্রিল্যান্সিং করতে পারেন, এবং সবগুলো প্রসেস আপনি কিভাবে ইউটিউব করবেন, চ্যানেল ক্রিয়েট করবেন, এই ধরনের যে ইয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন সবকিছু A to Z। অ্যান্ড আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে তো আপনি যদি সার্চ করেন ইউটিউব বা ফেসবুকে, ইউটিউবে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। অ্যান্ড আপনি ওখান থেকে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, এবং আপনি এইগুলো থেকে আর্নিং করতে পারবেন, অ্যান্ড আর্নিংটা করতে পারবেন হিউজ পরিমাণের। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।